টি-20 বিশ্বকাপে টাইগার টপ অর্ডারদের নিয়ে কোনো আশা নেই। বর্তমান পারফরমেন্স বিচারে দুর্বল দল হিসেবেই বিশ্বকাপে গেছে টাইগাররা, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে নেদারল্যান্ডস নেপালও মাঠে নামবে বাংলাদেশকে হারানোর মানসিকতা নিয়েই। লম্বা সময় ধরেই ব্যর্থতা সঙ্গী করে চলেছে টাইগার টপ অর্ডার। লিটন, সৌম্য, শান্ত কিংবা সাকিব রান খরায় ভুগছে সবার ব্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2 ম্যাচেও ফ্লপ টাইগার ব্যাটাররা। বিশ্বকাপে তাদের নিয়ে আশা কতটুকু? গত অনেকগুলো ম্যাচেই কখনো দেখে মনে হয়নি এই দলে ভালো একটা শুরু, এমন একটা শুরু যেটা মিডল অর্ডারকে কমফোর্ট দিবে। ভালো একটা স্কোর আমরা করব, আমাদের বোলিং ইউনিট একটা ভালো স্কোর দেখে তারা মাঠে নামবে বোলিং করতে। সেরকম আশা করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন। জিম্বাবুয়ে সিরিজটা ছিল ঘরের মাঠে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ মঞ্চ। সেখানে মানসিকভাবে কতটা আত্মবিশ্বাসী ছিল দল? জিম্বাবুয়ের এই দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, যেখানে আমরা চেষ্টা করছি আমাদের ব্যাটসম্যানদের রান করাতে হবে, দলকে বড় বড় স্কোর করতে শেখাতে হবে, সেখানে টসে জিতে ফিল্ডিং নেয়, এটুকু সাহস দেখাতে পারে না ব্যাটিং নেওয়ার মতো, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। এই বিশ্লেষক মনে করেন সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডস কিংবা নেপালের কাছ থেকেও সমীহ আদায় করতে পারবে না টিম বাংলাদেশ। আমরা যদি জিম্বাবুয়ের সাথে ভালো খেলতে পারতাম, আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম, তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড। তারপরেও তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো, একটা ভয় থাকতো। এখন সেই জায়গাটা থাকবে না, কিন্তু ওরা ধরেই নেবে যে আমাদেরকে ওরা হারাতে পারে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করবে টাইগারদের সুপার 8 ভাগ্য। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।